তোমরা যারা কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো এবং কলেজে ভর্তি হতে যাচ্ছ, তোমাদের জন্য দু চারটে কথা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। ফর্ম ফিল আপ করার আগে এই কথাগুলো অবশ্যই করে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত। যেহেতু এখন কলেজের পড়াশোনার সিস্টেমটা একেবারেই নতুন, সেমিস্টার সিস্টেমে তোমাদের এক্সাম হবে এবং এখানে যে সাবজেক্ট চুজ করার ব্যাপার স্যাপারগুলো আছে কোথাও একটু কমপ্লিকেটেড হলেও হতে পারে, তাই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি নিশ্চিত করে বলতে পারি যে ফর্ম ফিল আপকে কেন্দ্র করে, সাবজেক্ট চয়েসকে কেন্দ্র করে কোনো রকম কোনো সংশয় থাকবে না। বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক। যাওয়ার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নানান আপডেট পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি দেখে তোমরা ন্যূনতম উপকৃত হও তাহলে কিন্তু একেবারে লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না। তো চলো শুরু করি। স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আগে তোমরা জেনে নাও যে কলেজে ভর্তি হওয়ার জন্য কেউ বলছে 3 বছরের কোর্স এখন থেকে, আবার কেউ বলছে 4 বছরের কোর্স। 3 বছরের কোর্সটা কাদের জন্য কি এবং 4 বছরের কোর্সটা কাদের জন্য কি সেটা আগে জেনে নাও। দেখো, তুমি যদি কলেজে পাস কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু তোমার জন্য 3 বছরের কোর্স, অর্থাৎ তোমাকে 6টা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। বছরে 2টো করে সেমিস্টার, 6 মাস অন্তর অন্তর একটা করে সেমিস্টার, তাহলে তোমাকে 6টা সেমিস্টার পরীক্ষা দিতে হবে যদি তুমি পাস কোর্স নিয়ে পড়াশোনা করো। এবারে যারা অনার্স নিয়ে পড়াশোনা করবে, অনার্সের জন্য কিন্তু 4 বছরের কোর্স, অর্থাৎ 8টা সেমিস্টার এক্সাম দিতে হবে, প্রতি বছরে 2টো করে সেমিস্টার। তাহলে প্রথমেই ক্লিয়ার হয়ে গেল 3 বছরের কোর্স যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করবে, আর 4 বছরে তাদের জন্য যারা অনার্স পেপার নিয়ে পড়াশোনা করবে, অনার্স পেপার বা রিসার্চ পেপার নিয়ে যারা পড়াশোনা করবে। তোমাদের অনেকেরই প্রশ্ন যে কত পার্সেন্ট মার্কস পেলে তবেই আমি অনার্স নিতে পারবো। দেখো, তুমি যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে ন্যূনতম 45% মার্কস লাগে অনার্স নেওয়ার জন্য। আর তাছাড়া এমনটি হয় যে দেখা গেল তুমি যে সাবজেক্টে অনার্স নেবে ঠিক করেছো সেই সাবজেক্ট তোমার 11-12 সাবজেক্ট কম্বিনেশনে ছিল না, তাহলে টপ ফোর যে সাবজেক্ট তার 50% নাম্বার যদি থাকে তাহলেই তুমি অনার্স পাবে। কলেজের ক্লাস কেন্দ্রিক একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে আছে যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার দেওয়ার পরে কোনো কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়, তারা কাজ করে আর কলেজে রেগুলার হতে পারে না। আবার অনেকে বিভিন্ন কোর্স করতে চলে যায় ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার দেওয়ার পরে। তো তাদের প্রশ্ন হচ্ছে যে এই সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার দেওয়ার পরে আমি হয়তো কোনো কোর্সের জন্য চলে গেলাম, কোর্স করলাম আর রেগুলার ক্লাস করতে পারলাম না, ওই কোর্সটা করে আসার পরে আমি কি রেগুলার ক্লাস করতে পারবো? এই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। শেয়ার করার আগে বলি যে যারা অনার্স নিয়ে পড়াশোনা করবে তাদের কি কি সাবজেক্ট নিতে হবে, যারা পাস নিয়ে পড়াশোনা করবে তাদের কি কি সাবজেক্ট নিতে হবে। তোমরা যারা সিদ্ধান্ত নিয়েছো যে অনার্স নিয়ে পড়াশোনা করবে তাদের একটা মেজর সাবজেক্ট নিতে হবে আর 2টো মাইনর সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট চয়েস করার সময় কিন্তু বি কেয়ারফুল থাকবে তোমরা সকলে, খুব সূক্ষ্মভাবে, খুব সচেতনতার সঙ্গেই কিন্তু এই সাবজেক্ট চয়েসটাকে তোমাদের করতে হবে। তাহলে একটা মেজর সাবজেক্ট থাকবে যেটাকে বলা হয় অনার্স পেপার, আর থাকবে 2টো মাইনর সাবজেক্ট। এক্সাম্পল হিসাবে যেমন আমি বলতে পারি যে তুমি হয়তো হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করবে ঠিক করেছো, তাহলে তোমার হিস্ট্রি হবে মেজর সাবজেক্ট আর তোমার সঙ্গে থাকবে পল সায়েন্স অথবা এডুকেশন, অথবা নয় এবং পল সায়েন্স এবং এডুকেশন, তাহলে পল সায়েন্স এবং এডুকেশন হবে তোমার জন্য মাইনর সাবজেক্ট। এবারে আসা যাক পাস কোর্সের ক্ষেত্রে। পাস কোর্স কিন্তু এখন বলা হয় না, এখন বলা হয় মাল্টিডিসিপ্লিনারি। এই মাল্টিডিসিপ্লিনারি যে সাবজেক্ট সেখানে 2টো মেজর সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে আর একটা মাইনর সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে তুমি যে 2টো মেজর সাবজেক্ট পছন্দ করবে সেই 2টো মেজর সাবজেক্ট যেন তোমার পড়ার উপযোগী হয় বা তোমার পড়তে ভালো লাগে, এইরকম 2টো সাবজেক্ট চয়েস করা উচিত, নইলে কিন্তু তুমি বিপদে পড়তে পারো। কারণ তোমাকে মেজর সাবজেক্টটা বেশি করে পড়তে হবে, মাইনর সাবজেক্ট একটু কম পড়লে অসুবিধা নেই, কিন্তু মেজর সাবজেক্টের উপরে অনেক বেশি ফোকাস দিতে হবে।
এই মেজর মাইনর সাবজেক্ট ছাড়াও তোমাদেরকে পড়তে হবে আইডিসি পেপার। প্রথম 3টে সেমিস্টারে তোমাদেরকে আইডিসি পেপার পড়তে হবে, আইডিসি পেপার 1, আইডিসি পেপার 2, আইডিসি পেপার 3। এই আইডিসি পেপার তুমি চয়েস করলে করতে পারো, আবার অনেক কলেজ আছে যেখানে চয়েসের কোনো অপশান থাকে না, যেটা তোমাকে দেবে সেটাই তোমাকে নিতে হবে। যাই হোক, যদি তোমার আইডিসি পেপার চয়েস করার অপশান দেয় তাহলে কিন্তু খুব ভেবে চিন্তেই তুমি নেবে। আর তুমি যে সাবজেক্টটাকে মেজর বা মাইনর হিসাবে রাখছো সেই সাবজেক্ট কিন্তু তুমি আইডিসি পেপারের মধ্যে ইনক্লুড করতে পারবে না। এর সঙ্গেও প্রথম 2টো সেমিস্টারে তোমাকে পড়তে হবে সিবিএসই পেপার এবং এইইসি পেপার। খুব গুরুত্বপূর্ণ তথ্য যে অনেকে আছে যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দেওয়ার পরে তারা কোনো কোর্সের জন্য চলে যায় বা কোনো চাকরির জন্য চলে যায় বা কোনো কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়, তো তারা আবার পুনরায় ফিরে এসে কি তারপর থেকে ক্লাস কন্টিনিউ করতে পারবে? ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান। দেখো, অনেকে আছে যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিল, তারপরে কোনো কোর্সের জন্য বা কাজের সূত্রে চলে গেল, তারা অবশ্যই করে আবার কন্টিনিউ করতে পারবে, কিন্তু কন্ডিশন আছে। যে কোনো সেমিস্টারে গিয়ে তুমি সেটাকে শেষ করবে তা নয়, বা হয়তো দেখা গেল ফার্স্ট সেমিস্টারটা দিয়ে তুমি আর তা কন্টিনিউ করলে না, তুমি কোনো কাজের মধ্যে ইনভলভ হয়ে গেলে, তা কিন্তু একেবারেই নয়। তোমাকে কতগুলো রুলস মেনটেন করতে হবে। তুমি সেকেন্ড সেমিস্টারের পরে ব্রেক দিতে পারো, তুমি ফোর্থ সেমিস্টারের পরে ব্রেক দিতে পারো, তুমি সিক্সথ সেমিস্টারের পরে ব্রেক দিতে পারো। আমি এটাই বলতে যাচ্ছি যে দ্বিতীয় সেমিস্টার দেওয়ার পরে তুমি চলে যাও অন্য কোনো কোর্সের জন্য বা কোনো চাকরির জন্য, তারপরে 3 বছরের মধ্যে তোমাকে আবার ভর্তি হতে হবে, হলে কিন্তু ওই সেকেন্ড সেমিস্টারের পর থেকে আবার কন্টিনিউ করতে পারবে। আমি ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। যে তুমি হয়তো থার্ড সেমিস্টার দিয়ে তুমি চলে গেছো, আর তুমি কলেজে আসছো না, তুমি ক্লাস করছো না, সেখানে কিন্তু সমস্যা। কারণ রুলস হচ্ছে তুমি দ্বিতীয় সেমিস্টারের পরে তুমি ইরেগুলার হতে পারো, তার 3 বছরের মধ্যে তোমাকে আবার পুনরায় ভর্তি হতে হবে। ফোর্থ সেমিস্টারের পরে তুমি হতে পারো ইরেগুলার, এবং সিক্সথ সেমিস্টারের পরে তুমি ইরেগুলার হতে পারো। তারপরে 3 বছরের মধ্যে তোমাকে আবার ভর্তি হতে হবে, হয়ে তারপর থেকে কন্টিনিউ করতে হবে। ভর্তির প্রাক মুহূর্তে এসে ন্যূনতম ইনফরমেশান তোমাদের সামনে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও, আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এই চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।